চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের কৃষ্ণপুর বেলপাড়া গ্রামে কাবিখা প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি অর্থ বরাদ্দ থাকলেও কাজের সঠিক বাস্তবায়ন হয়নি। নামকায়স্থে কাজ দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয়রা বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেননি। জানা গেছে 2024 থেকে 25 অর্থ বছরে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের কৃষ্ণপুর বেলপাড়া গ্রামের বেলাল মাস্টারের বাড়ি থেকে ফজলুর বাড়ি পর্যন্ত একটি কাঁচা রাস্তা মাটি ভরাটের মাধ্যমে নির্মাণের জন্য কাবিখা প্রকল্পের 2 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পটির সভাপতি করা হয় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মোসাম্মদ ঝর্ণা খাতুনকে। সরেজমিনে গিয়ে দেখা যায় রাস্তার কিছু স্থানে অল্প পরিমাণে মাটি ফেলা হয়েছে, কিন্তু সেটি এতটাই অপরিকল্পিতভাবে দেওয়া হয়েছে যে সামান্য বৃষ্টিতেই রাস্তার উপর পুকুরের পানি উঠে আসবে এবং রাস্তা তলিয়ে যাবে। কোথাও কোথাও রাস্তার পুরনো উঁচু নিচু অংশ যেমন ছিল তেমনি রয়ে গেছে, নতুন করে কাজের চিহ্নই নেই। আবার কিছু স্থানে কেবলমাত্র ট্রাক্টরের মাধ্যমে ব্লেন্ড দিয়ে আছড়িয়ে সমতা করার চেষ্টা করা হয়েছে, যা প্রকৃত উন্নয়ন কাজ নয়, বরং নামকায়স্থে কার্যক্রম মাত্র। এলাকাবাসীর অভিযোগ, রাস্তার কাজ হয়নি বললেই চলে। যদি ঠিকভাবে হতো তাহলে আমাদের চলাচলে অনেক সুবিধা হতো। কোথাও কোথাও একটু মাটি ফেলা হয়েছে। 2 লাখ টাকার বরাদ্দ কিভাবে ব্যয় হলো তা আমরা জানি না। সংরক্ষিত নারী সদস্য মোসাম্মদ ঝর্ণা খাতুনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাস্তার জমি কেউ দখল করে রাখেনি, ওটা 2 লাখ টাকার প্রকল্পের কাজ। চেয়ারম্যান আমাকে কাজ করিয়েছে, বিস্তারিত চেয়ারম্যানের সাথে কথা বলেন। এই কথা বলে নিজের দায় এড়িয়ে যান। জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আফাজ উদ্দিন পান্নু মিয়া বলেন, এর আগে রাস্তাটা কেউ করতে পারেনি। আমি কষ্ট করে রাস্তাটা করেছি, এটা নিয়ে কেউ ঝামেলা করেন না।